নমস্কার বন্ধুরা, বংতনয়াস কিচেনে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চকলেট আইসক্রিম। বাজারের মতো যদি পারফেক্ট চকলেট আইসক্রিম বানাতে চান তাহলে অবশ্যই রেসিপিটি দেখতে হবে। বাচ্চা থেকে বয়স্ক আমরা সবাই আইসক্রিম পছন্দ করি। যেহেতু এখন গরম পড়ে গেছে, এই গরমের সময় যদি বাড়িতে এইভাবে আইসক্রিম বানানো যায় তাহলে ব্যাপারটা মন্দ হবে না। তাহলে চলুন আর দেরি না করে আইসক্রিম বানানো যাক। আমি আইসক্রিম বানানোর জন্য এখানে মেজারিং কাপ নিয়ে নিয়েছি। এখানে পরিমাপটা খুবই জরুরি। আপনারা চাইলে বাড়িতে থাকা যে কোনো কাপ ব্যবহার করতে পারেন। আমি এখানে 3.5 কাপ দুধ নিয়ে নিয়েছি। প্রায় এখানে আধা লিটার দুধ আছে। আমি দুধটা আগে থেকে গরম করে রেখেছিলাম। তারপরে আমি এখানে 1.5 কাপ মতো চিনি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টি অনুপাতে চিনিটা ব্যবহার করতে পারেন। তারপরে আমি আরও 1 কাপ পাউডার দুধ নিয়ে নিলাম। আর এখানে 3 ভাগের 1 ভাগ কোকো পাউডার নিয়ে নিয়েছি। চকলেট আইসক্রিম বানানোর জন্য আমি কোকো পাউডারটা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে সমস্ত উপকরণগুলোকে ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এর পরবর্তী পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে থেকে যদি এইভাবে উপকরণগুলো দুধের সঙ্গে মেশানো যায় তাহলে যখন গ্যাসের উপর কড়াইটা বসাবেন সেই সময় জমাট বেঁধে যাওয়ার চান্স খুব কম থাকে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিতে হবে। 4 থেকে 5 মিনিট ধরে এইভাবে জাল দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ওর ঘনত্বটা একটু গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমি 4-5 মিনিট ধরে জাল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমি আরেকটা পাত্রে ঢেলে নেব। এবার এই মিশ্রণটা কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে জমে যাওয়ার জন্য। প্রায় আধ ঘন্টা বা 1 ঘন্টা ধরে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। এবার দ্বিতীয় পর্যায়ে এখানে আমি একটা আমুলের ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা ফেটানোর জন্য আমি কিছুটা বরফ জমিয়ে নিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আপনারা যদি সময় না থাকে বরফ জমানোর তাহলে কি করবেন, ফ্রেশ ক্রিমটা 1 থেকে 2 ঘন্টার মতো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। তারপরে ফেটিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমার হাতে সময় ছিল তাই আমি বরফটা আগে থেকে জমিয়ে নিয়েছিলাম। এখানে আমি 250 ml ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে বরফের মধ্যে আমি একটু লবণ মিশিয়ে নিচ্ছি যাতে বরফটা গলে না যায়, কারণ ফেটানোর জন্য কিছুটাক্ষণ সময় লাগবে। সেই সময়ের মধ্যে যাতে বরফটা না গলে যায় নুনটা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রেশ ক্রিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফ্রেশ ক্রিমটা ফেটালে আইসক্রিমের যে স্ট্রাকচারটা হবে খুবই স্মুথ আর ক্রিমি। আমি ওইটা যখন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ওটা আবার বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু জমাট বেঁধে গেছে। এই পর্যায়ে একবার এটাকে মিক্সিং জারে ঘুরিয়ে নিতে হবে। এটা একবার ঘুরিয়ে নিলে আইসক্রিমের যে ঘনত্বটা খুবই ক্রিমি হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন মনে হবে না যে এটা আমি বাড়িতে তৈরি করেছি। এবার এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিলে আইসক্রিমের ফ্লেভারটা খুবই ভালো আসে। ফ্রেশ ক্রিমের সঙ্গে সম্পূর্ণভাবে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি আইসক্রিমটাকে জমতে দেব। আমি কিছু চকো চিপস ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোকো পাউডার ওপর থেকে স্প্রেড করে নিতে পারেন। এই নয় যে চকো চিপস না দিলে আইসক্রিমের ফ্লেভারটা ভালো আসবে না, এমন কোনো কথা নেই। আমার কাছে ছিল তাই এটা আমি দিয়ে দিচ্ছি আর একটু আইসক্রিমের ফ্লেভারটা বাড়ানোর জন্য। এবার এই পর্যায়ে আমি একটা বাটার পেপার নিয়ে নিচ্ছি। আমি এই বাটার পেপারটা চকলেটের ব্যাটারের উপরে দিয়ে দেব, দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। কেননা অনেক সময় কি হয়, আইসক্রিম জমানোর সময় আইসের ক্রিস্টাল জমা হয়ে যায় আইসক্রিমের ওপরে।
সেটা যাতে না হয় তার জন্য আমি এই বাটার পেপারটা ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে আইসক্রিমটা জমতে দেব। আমি প্রায় ওভারনাইট ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আইসক্রিমটা জমানোর জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জমাট বেঁধে গেছে, একটা স্মুথ স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। তাহলে দেখলেন তো কত সহজ আইসক্রিম বানানো। তাহলে দোকান থেকে আর না কিনে দিয়ে বাচ্চাদেরকে তাহলে ঘরে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। বাচ্চা থেকে বয়স্ক আমরা সবাই আইসক্রিম খেতে পছন্দ করি। এইভাবে গরমের দিন যদি এক বাটি করে আইসক্রিম পাওয়া যায়, আবার বাড়িতে তৈরি করা, তাহলে ব্যাপারটা খুব মজাদার, তাই না? এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। এইভাবে নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি পৌঁছে যাব। এই গরমে বাজার থেকে না কিনে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আমার পাশে থাকার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সমস্ত ফ্যামিলি মেম্বারকে অসংখ্য ধন্যবাদ।